তো হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি ইংলিশ পার্টটা নিয়ে, যেটা আমাদের প্রিভিয়াস যে ভিডিওটা আমরা করেছি সেখানে এটা বাদ ছিল। ঠিক আছে। সো এবার তোমরা মিলিয়ে নাও কে কটা ঠিক করেছো না করেছো, সেটা মিলিয়ে নাও। আর ফার্স্ট অফ অল আমি একটা কথা বলে দিই, আমাদের পক্ষ থেকেও বলে দিতে পারি এটা, যে এবার ডাব্লিউবিসিএস এর যে কোশ্চেনটা হয়েছে সেটা সত্যি প্রত্যেকবারের থেকে ডিফারেন্ট। ঠিক আছে। কেমন ডিফারেন্ট, এবার যতটুকু বুঝতে পারলাম যে এবার ডাব্লিউবিসিএস কোনো বিশেষ কোচিং সেন্টার বা বিশেষ কিছু এইসব ম্যাটার গুলো করছে না। এবার মেন ম্যাটার যেটা করছে সেটা হচ্ছে যারা বই পড়েছে, যারা থ্রুলি বই পড়েছে, তারা কিন্তু এই এক্সামটা হয়তো ভালো দিয়েছে। আমি জানি না কে কেমন এক্সাম দিয়েছে, বাট আশা করছি যারা বই ফলো করেছে তাদের পরীক্ষাটা খুব ভালো হয়েছে। আর তোমরা যারা দেখছো, আমিও আশা করছি তোমাদেরও পরীক্ষা ভালো হয়েছে। তো এটা একটা ভালো দিক যে সবাইকে দেখিয়ে দিল যে কোনো কিছু পরীক্ষা দিতে গেলে তার কনসেপ্ট গুলো কি পরিমাণে দরকার, অ্যাকচুয়ালি কি হতে পারে, এটাই তার এক্সাম্পল। সো এসব বাদ দাও, যা হওয়ার হয়ে গেছে। আমরা ডিসকাস করে নিই, ইংলিশের যে কোশ্চেন গুলো রয়েছে সেগুলো আমরা ডিসকাস করে নিই। ফার্স্ট কোশ্চেনটা কি আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। ওয়ান শুড ড্যাশ ওয়ান স্টাডিজ উইথ আটমোস্ট সিরিয়াসনেস। এর অ্যান্সার হবে পারসিউ। ঠিক আছে, অপশন ডি। নেক্সট কোশ্চেন আমরা যাব। চুজ দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। কি সেন্টেন্সটা আছে? I am indebted to my friends wise। তো এর অ্যান্সারটা হবে অপশন ডি, কাউন্সিল। এখানে দেখো, এই কাউন্সিলের সাথে এই কাউন্সিল গুলিয়ে ফেলো না। অপশন হবে অপশন ডি, কাউন্সিল। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। চুজ দ্য কারেক্ট ওয়ার্ড দ্যাট বেস্ট রিপ্লেসেস দ্য ইটালিসাইজড ওয়ার্ডস ইন দ্য গিভেন সেন্টেন্স। যেটা ইটালিক করা আছে, দেখ, ইন আর্লিয়ার টাইমস রেবেল ওয়ার এক্সিকিউটেড ফর কিলিং দ্য কিং। মানে এই যে কিলিং দ্য কিং, এটার কি বলেছে, এর জন্য কারেক্ট একটা ওয়ার্ড রিপ্লেস করতে বলেছে, যার অ্যান্সার হবে বি, রেজিসাইড। ওকে। 4 নম্বর কোশ্চেনে আমরা চলে আসবো। চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ নিয়ারেস্ট ইন মিনিং অফ ভিসারিয়াস। ভিসারিয়াস এর নিয়ারেস্ট মিনিং। ঠিক আছে, এর অ্যান্সার হবে অপশন বি, ইনডাইরেক্ট। 5 নম্বর কোশ্চেনে আমরা চলে আসবো। চুজ দ্য কারেক্ট অপশন টু ফ্রেম আ কোশ্চেন ফ্রম দ্য ফলোইং সেন্টেন্স ইউজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন। কি বলেছে? আই আস্কড হিম হোয়াই হি ওয়াজ নট ইন ক্লাস। এর অ্যান্সার হবে অপশন ডি, আই আস্কড হিম হোয়াই আর ইউ নট ইন ক্লাস। ওকে, অপশন ডি। 6 নম্বর কোশ্চেন আমরা চলে যাব। আইডেন্টিফাই দি ইনকারেক্ট পেয়ার। এর ইনকারেক্ট পেয়ারটা কি হবে? অপশন এ, কিডনি ডিসিজ ইউরোলজিস্ট। ঠিক আছে, বাকি সবকটা মিল আছে, এই জিনিসটা মিল নেই শুধু। 7 নম্বর কোশ্চেনটা আমরা চলে যাব। সিলেক্ট দ্য ইডিয়ম দ্যাট বেস্ট রিপ্লেসেস দ্য ওয়ার্ডস ইন ইটালিক্স in the following sentence. You should review your options carefully before you make a decision. ইটালিক ভাবে কোনটা লেখা আছে এটা, যেমন রিভিউ ইউর অপশনস কেয়ারফুলি বিফোর ইউ মেক আ ডিসিশন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, লুক বিফোর ইউ লিভ। এর মানে ওটাই দাঁড়ায়। ঠিক আছে, এবার চলে আসছি আমরা 8 নম্বর কোশ্চেনে। ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট গ্রুপ অফ ওয়ার্ডস। তো কি বলেছে? He has dash meticulous in dash the project dash rise to dash irregularities। তো এর অ্যান্সার হবে he has not been, এটা হবে not, meticulous in overseeing the project giving rise to many irregularities। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 9 নম্বর কোশ্চেনে আমরা চলে যাব। সিলেক্ট দ্য কারেক্ট প্রভাব টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইন দ্য ফলোইং সেন্টেন্স। It is best not to delay since dash। এর অ্যান্সার হবে a stitch in time saves 9। এটাই, a stitch in time saves 9। 10 নম্বর কোশ্চেন আমরা চলে যাব। রিড দ্য ফলোইং সেন্টেন্সেস এন্ড দেন সিলেক্ট দ্য কারেক্ট অপশনস। কি কি অপশনস, কি কি আছে? অপশন 1 আছে হচ্ছে one should not interfere in the personal affairs of others। অপশন 2 আছে the personnel in that company are dissatisfied with their salaries। তো এর কোনটা কারেক্ট আছে? অপশন এ, অনলি সেন্টেন্স 1, মানে এই সেন্টেন্সটা কারেক্ট আছে। one should not interfere in the personal affairs of others, এই সেন্টেন্সটা কারেক্ট আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো। চুজ the word that can correctly replace both the italicized word in the following sentences। সেন্টেন্স 1 এ কি আছে? I appreciate his exuberant nature। সেন্টেন্স 2 এ কি বলছে? everyone at the party was in festive mood। ঠিক আছে, এই দুটোকে কি ওয়ার্ড দিয়ে রিপ্লেস করা যেতে পারে? সেটা হচ্ছে অপশন ডি, ইবুলিয়েন্ট। ইবুলিয়েন্ট। ঠিক আছে,
12 নম্বর কোশ্চেন আমরা চলে যাব। আইডেন্টিফাই দ্য মুড ইন দ্য ফলোইং সেন্টেন্স, আই উড সিওরলি গো দেয়ার ইফ আই কুড ড্যাশ। এর এর আনসারটি কি হবে? অপশন সি, সাবজাংটিভ মুড। সাবজাংটিভ মুড, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো কোশ্চেন এবার সত্যি বিভিন্ন বছরের থেকে অনেক টাফ হয়েছে, এটা লুকোনোর কিছু নেই। আমার তো মনে হয় না কোনো কোচিং সেন্টার বা কোনো ইউটিউব চ্যানেল ওভাবে পার্টিকুলারলি বলতে পারবে যে আমাদের কাছ থেকে 100% 90% কম। এটা একটা শিক্ষা ধরে নেওয়া যেতে পারে যে বিভিন্ন চ্যানেলগুলো এই জিনিসটা হয়তো আর বলবে না, কারণ ভয় পাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা যেটা দেখবো, চুজ দ্য অপশন দ্যাট কারেক্টলি চেঞ্জেস দ্য ফলোইং সেন্টেন্স ইনটু ইনডাইরেক্ট স্পিচ। হি সেড আই উইল গো দেয়ার টুমরো। হি সেড আই উইল গো দেয়ার টুমরো। এটা কি হবে? এটা তো জাস্ট একটা নারেশন আছে, তাহলে এর অ্যান্সার হবে হি সেড দ্যাট হি উড গো দেয়ার দি নেক্সট ডে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো 14 নম্বর কোশ্চেন, হু ইজ সেফোলজিস্ট। সেফোলজিস্ট বলতে কাকে বোঝায়? এর অ্যান্সার হবে অপশন এ, সামওয়ান হু স্পেশালাইজ ইন স্ট্যাটিস্টিক্যাল স্টাডিজ অফ ভোটিং প্যাটার্নস ইন ইলেকশন। ঠিক আছে, দেখো ভাবো, তুমি একবার শুধু ভাবার চেষ্টা করো যে এই কোশ্চেনগুলো কোথা থেকে দিয়েছে। সব সিজিএল লেভেল, ঠিক আছে, ওই মাধ্যমিক লেভেল আর কিছু নেই যা অবস্থা এখন। পিক আউট দ্য ওয়ার্ড দ্যাট ইজ নট সিমিলার টু দ্য আদার্স। স্ট্রিম, লেক, ওয়াটার বডি, পন্ড। এখানে একটু কনফিউশন থাকবে, বাট এর অ্যান্সার হবে পন্ড। ঠিক আছে, তারপর চলে আসবে 16 নম্বর কোশ্চেন, হোয়াট কাইন্ড অফ পার্সন ইজ ক্লেয়ারভয়েন্ট। ক্লেয়ারভয়েন্ট, একজন অ্যাস্ট্রোলজারকে ক্লেয়ারভয়েন্ট বলা হয়, তার মানে কি হবে? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 17 নম্বর কোশ্চেন কি বলেছে, কারেক্টলি চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স টু দি অ্যাক্টিভ ভয়েস ইউজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন। কি বলেছে? মাই ডটার এক্সপ্রেস হার প্রিফারেন্স ফর হিস্ট্রি ওভার ইংলিশ। তাহলে এটাকে কি বলেছে? অপশন বি, মাই ডটার সেড আই প্রেফার হিস্ট্রি ওভার ইংলিশ। এটা কিন্তু ঘুরিয়ে ওখানে বলেছে, তাই না? এটা সহজ ছিল, পারা উচিত তোমাদের। 18 নম্বর কোশ্চেন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অক্সিলারি ভার্ব। এখানকার মধ্যে অক্সিলারি ভার্ব কোনটা সেটা সবাই পারবে আশা করছি, অপশন বি, ক্যান। 19 নম্বর কোশ্চেন কি বলেছে, অফ হুইচ অফ দ্য ফ্রেজ বিলো ইজ দ্য টার্ম ব্লগ অ্যান্ড অ্যাব্রিভিয়েশন। ব্লগ অ্যান্ড অ্যাব্রিভিয়েশন, এর অপশন হবে অপশন এ, ওয়েব ব্লগ। সো নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো 20-তে। কি বলেছে, সিলেক্ট দি ওয়ার্ড দ্য বেস্ট রিপ্লেসেস দ্য ইটালিসাইজড ওয়ার্ড ইন বোথ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস। কি বলেছে, দ্য পুলিশ আর ট্রাইং টু কন্ট্রোল দি ক্রাউড। এখানে কি বলেছে? কন্ট্রোলটা ইটালিসাইজড আছে। সেকেন্ড থেকে দেখো, জাঙ্ক ফুড মে হ্যাভ হাই লেভেলস অফ হার্মফুল কেমিক্যালস। মে হ্যাভ, মে হ্যাভ হাই লেভেলস অফ এতো। তাহলে এখানে কি হবে? কারেক্ট কি? দুটোর মধ্যে দুটোতেই রিপ্লেস করা যাবে, যেটা হচ্ছে অপশন এ, চেক। ঠিক আছে, 21 নম্বর কোশ্চেন কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট সেট অফ ওয়ার্ডস। যেমন কি বলা আছে, সি ওয়াজ নট ইন্টারেস্টেড ড্যাশ টেকিং ড্যাশ ফ্রেঞ্চ বাই ডিসাইডেড ড্যাশ অফ ড্যাশ জার্মান ইনস্টিটিউট। তাহলে এর অ্যান্সার হবে অপশন এ, সি ওয়াজ নট ইন্টারেস্টেড ইন টেকিং আপ ফ্রেঞ্চ বাই ডিসাইডেড টু অপ্ট ফর জার্মান ইনস্টিটিউট। তাহলে অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 22 নম্বর কোশ্চেন আমরা চলে আসবো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। উই নিড টু ড্যাশ দিস ম্যাটার ড্যাশ থ্রুলি। তাহলে কি বলতো, এটা সিম্পলি একদম সবাই পারবে, এটা আমি আশা করছি সবাই পারবে। উই নিড টু লুক ইনটু দিস ম্যাটার মোর থ্রুলি। ঠিক আছে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা শেষের দিকে চলে এসেছি, লাস্ট আর 2-3টে কোশ্চেন আছে। 23 নম্বর কোশ্চেনটা কি বলেছে, সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট রিপ্লেসেস both the italicized word in the sentences given below. Sentence 1 কি বলেছে, the management did not find him suitable for a job, for the job. ইটালি কি আছে এখানে? সুইটেবল আছে। সেন্টেন্স 2 কি বলেছে, was not able to arrange all his belongings into one suitcase. এখানে অ্যারেঞ্জ আছে। এবার কি বলেছে আমাকে কোশ্চেনটা, যে একটা এমন একটি ওয়ার্ড এখানে জিজ্ঞেস করো, মানে খুঁজে বের করে যেটা কিনা এই দুটোকে, যেটা দুটো ওয়ার্ডকেই ম্যাচ করে, সেটা হচ্ছে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি, ফিট। 24 নম্বর অ্যান্সার কি, অপশন কি আছে, সরি কোশ্চেন কি আছে? কোশ্চেন খুব টাফ হয়েছে তো ওই জন্য এলোমেলো হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। চুজ দ্য কারেক্ট ওয়ার্ড হুইচ ইজ দ্য অ্যানোনিম অফ চাইল্ড। এর আনসার হবে অপশন সি, ফ্রেজ। লাস্ট কোশ্চেন 25, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ সিনোনিমস অফ অ্যাডজাঙ্ক্ট। এর আনসার হবে অপশন বি, অ্যাডিশনাল। তো যেটা ব্যাপার বলার কথা ছিল আমাদের, যে সত্যি কথা বলতে যদি ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নাও, তাহলে এবার সেই লেভেলে যেতে হবে যেটা এই কোশ্চেন পেপারটাই বলে দেয়। ঠিক আছে, সো বেস্ট অফ লাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে, আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে, আমাদের কথাগুলো ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হতে পারো। যদি ভালো লাগে, তবে তোমরা যদি কানেক্ট হতে চাও, তাহলে তোমাদের সেটা ব্যাপার। ঠিক আছে, আমরা চেষ্টা করছি বিভিন্ন, আমাদের সামনে আরো যেগুলো পরীক্ষা আসছে, যেমন ফুড এসআই, যেমন আমাদের প্লে লিস্ট চলছে,
খুব সুন্দরভাবে জিকে, ম্যাথ, এরপর ক্লাস উইথ মিসেলেনিয়াস সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু আমরা যতই যা কিছু ভিডিও বানাই না কেন, আমরা একটা কথা পরিষ্কার করতে চাই, দেখো চাকরি পেতে গেলে, নিজেকে ডিফারেন্ট করতে গেলে নিজেকে প্রচুর পরিমাণে খাটতে হবে। সেটা বই থেকে হোক বা বিভিন্ন কোনো মেটেরিয়াল থেকে হোক, সেটা ম্যাটার করছে তোমাদের উপর। আজ পর্যন্ত কোনো ইউটিউব এসে যেভাবে চাকরি পাইয়ে দিয়েছে, এটা আমি আশা করছি না কেউ পেরেছে। জানি না, বলাটা ম্যাটার না, আমিও তো বলতে পারি, কিন্তু এরকম কোনো ব্যাপার না। ঠিক আছে, সো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।